আজকে আমি খাসির মাংসের ইউনিক একটা ভর্তা রেসিপি বানিয়ে নিলাম। আর আপনারা এই ভর্তাটা বাড়িতে না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না। তো ফুল ভিডিওটি দেখতে থাকেন, ভীষণ ভালো লাগবে। অনেক মজাদার এবং টেস্টি একটা ভর্তা রেসিপি। আজকে আমি খাসির মাংসের ভর্তা বানাবো একদম ইউনিকভাবে। এই ভর্তাটা হয়তো অনেকে বানিয়েছেন, আবার অনেকে বানাননি। তো আজকে আমি কিভাবে এই খাসির মাংসের ভর্তাটা বানাবো, তো ফুল ভিডিওটি দেখতে থাকেন। আর এই তো দেখেন, এখানে আমি বড় বড় 2 পিস খাসির মাংস নিয়েছি। সাথে কিন্তু যা যা উপকরণ লাগে সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকের এই খাসির মাংসের ভর্তার ইউনিক রেসিপিটা অবশ্যই কিন্তু মিস করবেন না, ফুল ভিডিওটি দেখতে থাকবেন, অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে এই মাংস 2 পিস আমি কিন্তু ব্লেন্ডার করে নেব। আর এই তো আমি এখানে এই যে ব্লেন্ডারের হচ্ছে ডিশ নিয়েছি, সাথে দিয়ে দেব 2 থেকে 3টা শুকনো মরিচ। এরপরে দিয়ে দেব আদা বাটা, যেহেতু আমি 2 পিস মাংস নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব রসুন বাটা, এরপরে দিয়ে দেব আমি জিরা বাটা। আর ইউনিক ভর্তা বানানোর জন্য এখানে আমি কয়েকটা বাদাম নিয়েছি, কাঁচা বাদাম। আমি এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসাথে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে কিন্তু হচ্ছে শিলপাটায় বেটে নিতে পারে। আমার যেহেতু ব্লেন্ডার আছে বা সহজ মনে হয়, এই জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর এই তো দেখেন, আমার কিন্তু ব্লেন্ডার হয়ে গেছে। আমি হাতের সাহায্যে কিন্তু এই যে তুলে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে থাকলে সত্যি আর কিছুই লাগবে না। আর এই 2 পিস মাংসের ভর্তা হলে কিন্তু প্রায় 6 থেকে 7 জন মানুষ অনায়াসে খেয়ে নিতে পারবে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এখন দিয়ে দেবো সরিষার তেল। এখন আগে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আমার কিন্তু শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে। তো আমি একটু ঝালটা কম করে দেবো, আমাদের বাড়িতে ঝালটা একটু সবাই কম খেতে পছন্দ করে ভর্তায়। এখন আমি 6 থেকে 7টা ছিলে রেখেছি রসুনের কোয়া দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন, যেহেতু খাসির মাংসের ভর্তা, তাহলে দারুণ হবে এবং টেস্টি হবে। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ভেজে নিতে পারেন। আমার কিন্তু এই যে রসুন পেঁয়াজগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। তো আমার কিন্তু ভর্তার এখনো অনেক কিছু বাকি আছে, আপনারা দেখতে থাকেন। এই ভর্তাটা সত্যি অনেক সুস্বাদু হয়, আমি কিন্তু মাঝে মধ্যে বাড়িতে করে থাকি। এখন আমি দিয়ে দেব মাংসের এই যে কিমাগুলো। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন। এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেবো মশলা গুঁড়া। এরপরে দিয়ে দেবো আস্ত কিছু গরম মশলা দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে নেব। এরকম ভর্তা সত্যি অসাধারণ একটা ভর্তা। আমি বেশ কিছুক্ষণ আগে কষিয়ে নেব।
কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পানি। এই তো পানি দেওয়া শেষ, এখন হচ্ছে ঢেকে দেব। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন হচ্ছে ঢাকনা তুলে দেখব। আর এই তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন হচ্ছে এগুলো আমি লো হিটে কিন্তু ভেজে নেব। চুলায় একদম লো হিটে রেখেছি। একদম চুলার লো হিটে দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে। আর আমি কিন্তু খুবই লো হিটে রেখেছি। আর এই যে ভেজে ভেজে নিচ্ছি। মাছ যেভাবে ভেজে নেবেন ওইভাবেই কিন্তু এগুলো আবার ভাজতে হবে। আর এটা দেখেন ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো নামিয়ে নেব। এখন হচ্ছে আমি মশলাগুলো আগে বেছে আলাদা করে নেব। এই যে ভর্তাটা বানানোর জন্য কিন্তু আমি এখানে বাটনা ব্যবহার করব। দিয়ে দেবো শুকনো মরিচ, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি ঘটনার সাহায্যে কিন্তু মরিচগুলো বেটে নেব। মরিচগুলো বেটে নেওয়া হয়েছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। এরপরে এগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় ব্লেন্ডারেও করতে পারেন ভর্তাটা। আর এগুলো কিন্তু আমার এই যে বেটে নেওয়া হয়েছে। পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাংস। এখন এই যে মাংসের কিমাগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু হাতেও হচ্ছে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু ভর্তাটা হচ্ছে বাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো লেবু রস। এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসবে, খেতে মানে টক লাগবে, একটু টক টক লাগবে ভাতের সাথে। এখন কিন্তু হাতের সাহায্যে মেখে নেব। এই যে হাতে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো সরিষার তেল। হালকা করেই দিলাম, কারণ যেহেতু আমি সরিষার তেলে ভেজে নিয়েছি। আর এই তো দেখেন খুবই মজার এবং দুর্দান্ত একটা ভর্তা বানিয়ে নিলাম। আর আপনারাও চাইলে কিন্তু এরকম করে বাড়িতে ভর্তাটা বানিয়ে দিতে পারেন, একদম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। তো আমার এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।